نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما গুনগুন করে দরুদ ইব্রাহিম হোক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে পেছনের ভাইরা, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আজকের এই মহতি জলসাতে আমাদের আসার তৌফিক দান করেছে কে? কেনাকাটা বেচা কিনাতে যাদেরকে আসতে দেয়নি এই মাহফিলে তিনি কে? বুঝতে পারেননি? ভেবে উত্তর দিতে হবে। সমস্ত ক্ষমতার মালিক কে? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের এই যে মাদ্রাসা মাওলানা তুফাজ্জল সাহেব, যিনি আপনাদের খেদমতে কাজগুলি করেন, সেই কবে যেন আমরা দাওয়াত দিয়েছিলেন? 12 বছর হয়ে গেল না 10 বছর?
11 সাল ধারাবাহিক ভাবে আমার মধ্যে কোনো গুণ নাই, কোনো ভালো চরিত্রও নাই। সেই যে আশা শুরু হয়েছে এখনো বন্ধ হয়নি। সেজন্য মাদ্রাসা কমিটি যারা আছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে, এবং আপনারা এই জলসায় আমার আশার অনুপ্রেরণা, আপনারা এত জমায়েত, এত লোক আসেন, ভালোবাসা দেন, যত দূরেই বাড়ি হোক। এই যে আজিজুল, এই আমার ছোট ভাইয়ের মতো, একই জায়গায় একই পাড়ায় বাড়ি। তো আপনারা আমাদের ভালোবাসেন, যে আল্লাহ আমাদের সুযোগ করে দিলেন দিনের কিছু কথা শুনবার, সে আল্লাহকে ধন্যবাদ জানাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঠিক এর পরে পরে বিশ্বের বিস্ময়কর বিশ্বনবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাননীয় আজকের জলসার যিনি সভাপতি আছেন, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আর মঞ্চের থেকেও আপনারা দামি মানুষ যারা নিচে আছেন। আপনারা না থাকলে আমরা ফুটুস, ঠিক না? ঠিক বলেন। ফলে দিনের কথা খুব আদবের সাথে বসে শুনছেন। এই জন্য আপনাদের সমেত মা বোনদের জালসা তো দিনেই হয়ে গেছে, তাই না? সেজন্য সবাইকে আমি আমার অন্তর থেকে ক্লান্ত কণ্ঠে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। জবাবটা আরো জোরে হলে আমার মানে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আপনারা বন্ধ রাখেন। পেছনের ভাই হাত তোলেন, আসসালামু আলাইকুম। পেছনের ভাই আসসালামু আলাইকুম। সব থেকে ভালো শ্রোতা যারা পেছনে থাকে। আপনার সামনেই তো উঠুস ফুটুস করছেন, কিন্তু পেছনটা দেখেন কত শান্ত, কত সুন্দরভাবে বসে আছেন পেছনের লোকেরা। আমি দোয়া করি পেছনের মানুষদের জন্য, আল্লাহ যেন তাদের ইহকাল পরকালীন আযাবকে আল্লাহ মাফ করেন। আর সামনে বসা লোকদেরকে আল্লাহ বীর বিপ্লবী মুজাহিদ যেন হিসাব আল্লাহ কবুল করেন। বিরক্ত হবেন না, আমরা অনেক দূর থেকে আসি। কালই কেবল কাছে একটা জলসা ছিল, তার আগের দিনে উত্তর 24 পরগনা আস্তে আস্তে 11 ঘন্টা জার্নি। তো যাই হোক, আমি আপনাদের কাছে এসে গেছি। আমি আপনাদের মতামত নিতে চাই, আমি কি ধরনের আলোচনা আপনারা শুনতে চান। কোন সচেতন 2-4 জন বলেন তো কি আলোচনা করব? হলো না। 5 জন লোকে মাশওয়ারা করলে বরকত হয় না? হয় না? তো বলেন আপনি। বলা তো যায় না কখন কি ঘটে। আপনারা আমার বক্তব্য প্রায় 15 বছর ধরে শুনছেন একই প্যান্ডেলে। এটা কোনো বক্তার কপালে হয় না, এটা তুফাজ্জল সাহেব এই কমিটি আপনারে চুজ করেছেন। এজন্য বারবার আল্লাহকে বলবো, এদের সব অভাব আল্লাহ গায়েবানা খাজা থেকে আপনি পূরণ করে দিন। জোরে বলুন আমিন। তো বলুন, আমি একজনকে জিজ্ঞেস করব, এই তুমি দাঁড়াও, তুমি ওই পেছন, হ্যাঁ দাঁড়াও। কি আলোচনা শোনার জন্য আজ এসেছো বলো? তুমি সিভিক ভলান্টিয়ার নাকি? না বলো, ওই রকমই পোশাক লাগছে তো। ওটা বলবো, বসে যাও। ওই যে ভাই, ইয়াং ছেলেদের জিজ্ঞেস করি, ওই যে ভাই, ওই যে কালো সোয়েটার কালো চাদর, এই যে আপনি দাঁড়ান। কি আলোচনা? ও যেটা বলেছে সেটা না, ওয়াকফ বোর্ড। বসে যান। আপনারা পেছনের থেকে একটা জোরে আওয়াজ দিয়ে বলেন, উনি ওয়াকফ বলেছেন, উনি আমেরিকার আগুন বলেছেন। আপনারা কি শুনতে চান? রাজনীতি এই হচ্ছে আসল মাল। রাজনীতি হচ্ছে ক্ষমতার চাবিকাঠি। চুরি বন্ধ করলে রাজনীতি করতে হবে, গরিব মানুষের বাড়ি ঘর করে দিলে রাজনীতি করতে হবে। বুঝতে পেরেছেন না? পারেন নাই? ছেলে মেয়েদের চাকরি দিতে হলে রাজনীতি করতে হবে। ঠিক বলছি না? ঠিক বলছি।
পাওয়ার যদি না থাকে শুধু ওয়াজ শুনে কোনো কাজ হবে না। সেজন্য ভাই ঠিক বলেছে। তো 3 হলো, 4 এই মাঝখান থেকে বলুন কি শুনতে চান? সচেতন লোক, বুঝেন দুনিয়া পৃথিবী, বলেন। কি বলছে? আরো সচেতন পাঠক শ্রোতা, সংবিধান চেঞ্জ যারা করতে চাইছে, এই দেশে সংবিধান সংশোধন যারা চেঞ্জ করতে চাইছে, তুমি দাঁড়াও, দাঁড়াও, কই দেখি। তুমি নিশ্চিত থাকো এই দেশের সংবিধান চেঞ্জ হবে না। জোরে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। চাহে সে মোদি हो, चाहे से ममता हो, चाहे से যোগী আদিত্যনাথ হোক, ভারতের সংবিধান অত ঠুনকো নয়, চেঞ্জ করবে। এই সংবিধান ছিল আর আছে, থাকবে ইনশাআল্লাহ। জোরে বলো নারে তাকবীর, আরো জোরে বলো নারে তাকবীর। 4 হলো। 5 নম্বরে ওই সামনে দেখতে পাচ্ছি না, বলেন 5 জনের মাসোয়ারা 5 লাগে, কি বলবো বলুন? এই জন্যই তো তুলটকে ভালো লাগে। বলেন একজন, কি বলবো? যা বলেছে সেটা বাদ দিয়ে বলবেন। ও তো ফিলিস্তিন জেনে আপনার কি লাভ হবে? ভারত জানেন, ও তো বিদেশ, ঠিক আছে? তো ভাইয়েরা, কুল্লু মুসলিমুল ইখওয়ানুন, সব মুসলমান ভাই ভাই। সেজন্য আপনার এই দরদের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আজকে আমাদেরকে কিছু দিনের কথা শুনবার জন্য উপস্থিত করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই খুব মনোযোগ দিয়ে একদম দিল উজাড় করে শুনবেন। কতদিন শুনছেন, আল্লাহ আমাকে কতদিন রাখবে তা জানি না। তাহলে ইসলামটা সকলের, জোরে বল ইসলাম। এখন স্লোগানটাও এখান থেকে তুলতে হবে, ইসলাম কার? আরো জোরে, আরো জোরে, ইসলাম কার? ইসলাম আল্লাহ। পরের স্লোগান হবে ইসলাম সকলের। শুধু মুসলমানদের জন্য ইসলাম আসেনি, বুঝতে পেরেছেন না? পারেন না মুসলমানরাই। ভালো করে শুনবেন, এই জলসা আমি বলে দিয়ে গেলাম, লক্ষ লক্ষ টাকা দিয়ে পাওয়া যাবে না। শুনতে থাকেন আপনি। আর ওই পেছনের যেন কোনো হইচই না হয়, তাহলে কমিটিকে একদম যা দেওয়ার তাই দিব। 11টা পর্যন্ত কন্ডল বন্ধ হয়নি। আমি 2 ঘন্টা বক্তৃতা রাখবো, আল্লাহ চাহে তো কোনো কথা চলবে না। খিদা লাগলেও সহ্য হবে তো? সহ্য হবে তো? সেজন্যে আমি আপনাদের সবাইকে বলবো যে ইসলাম যদি আল্লাহর হয় আর সব মানুষ যদি আল্লাহর হয়, তা ইসলাম সকলের। তাহলে সেই ইসলামটা মুসলমানরা শুধু মুসলমানদের করে নিয়েছে। এ জালসায় হিন্দু আসে, ঠিক না বেটি? হ্যাঁ না জোরে বলেন। খ্রিস্টান আসে এদেশে, এই জালসায় বৌদ্ধ আসে। ইসলামে এমন কোন কথা আছে যে হিন্দুদের বিরুদ্ধে বলা হয়? বুঝতে পারেননি? তৃণমূলের জালসায় যাবেন শুধু সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম এর জালসায় যাবেন শুধু তৃণমূলের বিরুদ্ধে, ঠিক না বে ঠিক বলেন? কিন্তু ইসলামের যে জালসা, এই জালসাতে আমাদের ধর্মের নাম কি? আর কেউ উঠবা না বাবু, আমাদের ধর্মের নাম কি? তো ইসলাম ধর্মে কোথাও লেখা আছে যে হিন্দুদের বিরুদ্ধে তোমাদেরকে চিৎকার করতে হবে? যারা বলে লেখা আছে। খ্রিস্টানদের বিরুদ্ধে, পৃথিবীর কোন ধর্মের বিরুদ্ধে কোন কুৎসা করার ইসলাম আপনাকে অধিকার দেয়। যদি আপনি করেন ওটা আপনার ব্যক্তিগত কথা, বুঝতে পারছেন না? পারেন না। ফলে এ কোরআন, এই যে দেখছেন, এই যে কোরআন শরীফ, আমাদের ইসলামের সব কথাগুলি বলা আছে কোথায়? জোরে বল, কোথায় বলা আছে? কোরআনে। তাহলে কোরআনে সব বলা আছে। তাহলে কোরআন, একটা ডাক্তার কখনো হিন্দুর হয়? একটা মুসলমানের ডাক্তার হয়?
ডাক্তারের কাছে আপনারা সবাই যান না? হিন্দু যায়, খ্রিস্টান যায়, বৌদ্ধ যায় না? যায় না? তো ডাক্তারের কাছে যদি সবাই যায়, তো পৃথিবীর ডাক্তার হচ্ছে কোরআন শরীফ। বাড়িতে যে বুঝেন পৃথিবীর ডাক্তারের নাম কি? কোরআন। এতে পৃথিবীর সমস্ত মানুষের রোগের ওষুধ দেওয়া আছে। সেই ওষুধটা শুধু মুসলমানরা শোনে, কিন্তু মুসলমানদের রোগই ভালো হয় না, তো অন্য রোগী কেমনে আসবে? বুঝতে পারেন না এখন? বাড়ি যেয়ে বুঝেন। আমি যত জলসায় যাই, কানে কানে লোকেরা বলে ইতিহাস বলেন, আর রাজনীতিটা বলেন না। রাজনীতি ইসলামে আছে না নাই? রাজনীতি হচ্ছে নীতির রাজা। পৃথিবীতে ইসলামের থেকে ভালো নীতি আর পৃথিবীতে কোথাও নাই। ফলে একটা ডাক্তার, তার কাছে সব ধর্মের মানুষ যায়। তো ডাক্তারের বউ, সে যদি অন্ধ হয়, তার চোখ যদি ভালো না হয়, তাহলে আর কানা লোক যাবে? বলবো ওর বউরই চোখ ভালো করতে পারে না। লক্ষ টাকা দিয়ে বক্তৃতা পাওয়া যাবে না, কোটি টাকা দিয়ে। অত সহজ আছে? এই জন্য গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা ছেড়ে দিলে আপনি দুর্বল হয়ে পড়বেন। লেখাপড়া করে যে আরো জোরে, হ্যাঁ, মজা লাগবে। ফলে ডাক্তারের পরিবারকে আগে সুস্থ হতে হবে। তার বাড়িতে জ্বর ভালো করে না, তো আপনার জ্বর কি করে ভালো করবে? লোক বলবে ওই ডাক্তারের কোনো দাম নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম মুসলমানদের কাছে কোরআন দিলেন এই জন্য যে তোমাদের রোগগুলি ভালো করো। আজ মুসলমানদের মধ্যে নানান রোগ। সব থেকে মুসলমানরা একত্ববাদের শিক্ষা। আমার সাথে জিকির করেন, লা ইলাহা, হলো না? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আরবি, এর বাংলা মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আর পৃথিবীতে আল্লাহর রসুল হচ্ছে আল্লাহর রসুল। এটা বলে বিশ্বাস করলে তবে মুসলমান হওয়া যায়। এটা বিশ্বাস আছে তো? আল্লাহর কোন শরীক আছে? জোরে বলে শরীক আছে? আল্লাহর স্ত্রী আছে? হাত উঁচা করে বলে আল্লাহর স্ত্রী আছে? আল্লাহর সন্তান আছে? আল্লাহ পাকের অভাব আছে? তাহলে আমার আল্লাহ এই পৃথিবীতে কোরআন দিলেন, পাঠালেন। কোরআনের যিনি ধারক এবং বাহক, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। তো তিনি যে কোরআন নিয়ে এলেন, তিনি পৃথিবীর মাটিতে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরলেন। আমার নাম মাহবুব মুর্শিদ। আমার বাপের নাম আছে না নাই? জোরে বলেন। আমার মায়ের নাম আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহর মায়ের নাম আছে কি? আল্লাহর বাবার নাম আছে কি? আল্লাহর স্ত্রীর নাম আছে কি? এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ, তাদের নাম বলে ইহুদি আর খ্রিস্টান। কি নাম বললাম? চিনেন ওদের? দেখেছেন? ইহুদি খ্রিস্টান যারা, আপনারা যেমন আল্লাহকে মানেন তারা তেমন আল্লাহ মানে না। তাদের মধ্যেও নবী এসেছেন না আসেন নাই? ঈসা নবী তাদের, বুঝতে পেরেছেন না? পারেন নাই? মুসা নবী তাদের, আমরা তাদের সম্মান করি, আমরা তাদের রেসপেক্ট করি। আমার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। তিনি যখন মদিনাতে মক্কাতে এলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। শুনতে পান না? পান না? যেদিন আসলেন, তিনি যে আসলেন
তো তিনি এসে যে আহ্বান করলেন, যে ডাক দিলেন, সে ডাকে আল্লাহর কথা বললেন, লা ইলাহা। ওই পেছনের ভাইরা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, বলুন লা ইলাহা। জোরে বলুন লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আর কোন প্রভু আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কে মুখে বললেন তো নাকি? এটা মুখে বলার, কাজে করা। নবীজি যখন এই দাওয়াতটা মক্কাতে দিলেন, তার আগে ইহুদি খ্রিস্টান ছিল না? ছিল না ওই দেশে? প্রতিবেশী নবীদের ইহুদি খ্রিস্টান ছিল। তারা নবীকে বললেন, তোমার আল্লাহর চেহারা কেমন? বুঝতে পেরেছেন না? পারেন নাই? তোমার আল্লাহর পরিচয় দাও। আমার আল্লাহ, আমার আর কার পোশাক লাগবে? ভালো করে, আমরা তো মানুষ, আমাদের এদিক ওদিক তাকালে আমরা ডাইভার্টেড, কথাটাই হারিয়ে যাবে। কথা আসে কোথা থেকে? সুধী মণ্ডলীর ইহুদি খ্রিস্টানরা নবীকে প্রশ্ন করলো, বলে আমার আল্লাহর একটা ভালোবাসার সন্তান আছে, তার নাম ঈসা নবী। শুনেছেন না? শোনেন না? আল্লাহর ভাব পুত্র, ভাব স্ত্রী হচ্ছে মা মরিয়ম। বুঝতে পেরেছেন না? পারে না? অতএব মরিয়মের স্বামী ছিল না। আল্লাহর রুহানি সন্তান হচ্ছে ঈসা নবী। অতএব তোমার আল্লাহর পরিচয় দাও। নবীকে আল্লাহ বললেন, চিন্তা করো না, তুমি পরিচয় দিয়ে দাও আমার। ওরা যে পরিচয় দেয় সেটা আমার পরিচয় না। আমি সে আল্লাহ না। তুমি বলে দাও, কুল হো, জোরে বলেন, কুল হো আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনে আছে তো নাকি? এই সূরাটা নাযিলের সাথে সাথে ইহুদি খ্রিস্টানদের ছলনার কলা কৌশলটা আল্লাহ নিজেই ভেঙে দিলে। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন না দেন নাই? তাহলে ওরা আল্লাহর অনেক কিছু শিরক করতে পারে, মুসলমানেরাও কোরআন পাওয়ার পরেও আল্লাহর উপরে ভরসা কম আছে, মাঝে মধ্যে মাজার দরগাতেও ভরসা করে। ঠিক না বে ঠিক বললাম না? ভুল বললাম নাকি? ফলে মুসলমানরাই তো নিজের রোগ ভালো করতে পারেনি। ঠিক বলছি তো নাকি? তাহলে মুসলমানদের রোগই ভালো হলো না, পৃথিবীর রোগ কি করে ভালো করবে? মুসলমানদের বাড়িতে স্বামী স্ত্রীতে মিল নাই, ঠিক না বে ঠিক বলেন? মুসলমানদের বাড়িতে বাপ বেটাকে দেখতে পারে না, বেটা বাপকে খেতে দেয় না। কি বাড়াবাড়ি হচ্ছে? জোরে বাড়াবাড়ি হচ্ছে। মুসলমানদের ঘরে জেনাতে ভরপুর, মুসলমানদের ঘরে লটারি, মুসলমানদের ঘরে এমন কোন পাপ নাই যে পাপ নাই। এই পাপগুলি থেকে মুক্ত করার জন্য এসেছিলেন আল কোরআন। সেটা তো আমাদের মধ্যে আছে না? না, একটু জোরে বলেন তো ভাই। তাহলে আমরাই তো এখনো রোগ ভালো করতে পারিনি, তো পৃথিবীর রোগ কি করে আপনি ভালো? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পৃথিবীর রোগটা ভালো করার ডাক্তার আপনি। মুসলমানরা সেসব রাস্তাতে নয়। সেজন্য আমি আপনাদের বলেছিলাম যে এই পৃথিবীতে ইসলাম এসেছিল মানবতার কল্যাণের জন্য। নিজেরই কল্যাণ করতে পারে না তো লোকের কি কল্যাণ করবে? আজ আমি আপনাদের কি বলছিলাম যে মুসলমানদের জলসাতে নিশ্চয়ই কোনো দেব দেবীর কুৎসা করা হয় না? হয়, জোর বলা হয়। যেমন করে আরএসএস এর নাম শুনেছেন? শোনেননি? বাড়িতে যে শুনেন, বালুরঘাটে যায়েন, এখানকার একজন স্বনামধন্য লিডার আছে, মার তো কোনোদিন খাননি। এবার খাবেন, খাওয়ার জন্য রেডি আছেন? যারা রেডি আছেন খাওয়ার জন্য। ফলে আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের জানাতে চাই, বুঝাতে চাই যে কি যেন কথাটা বলছিলাম বলেন? আরএসএস ওদের জলসা, মিটিং, পত্র পত্রিকা যত দেখবেন সব মুসলমানদের বিরুদ্ধে লেখা।
একটাও দেশে মুসলমানরা যে ভালো কাজ করে এ কথা একটাও লেখে না। মুসলমানরা খারাপ হতে পারে, আল্লাহর নবী খারাপ? জোরে বলেন খারাপ। বলেন, আপনারা কোনদিন কোন আলেমের কাছে শুনেছেন যে রামের চরিত্র নিয়ে আমরা কথা বলি? জোরে বলেন। আমরা কোন ব্যক্তি কুৎসা করি? তাহলে তারা তাদের লিটারেচার গুলি দেখবেন, পত্র পত্রিকা দেখবেন, আল্লাহর নবী সম্পর্কে বলছে লোকটা চরিত্রহীন লোক। এর মতো সৎ লোক আর পৃথিবীতে হবে? জোরে বলেন হবে? বিশ্ব বিখ্যাত বিশ্ব পয়গম্বর, তাকেও ছাড়ে না। কেউ যদি প্রমাণ করতে পারে, তাই কোরআন কি বলেছে? আমাকে শিখিয়ে দিয়েছে যে তোমরা খবরদার, খবরদার, মুসলমানেরা এই পৃথিবীতে মুসলমানরা 1000 বছর রাজত্ব করেছে। কত বছর বললাম? ভারতে রাজত্ব করেছে 750 বছর। এই দেশে 750 বছর রাজত্ব করার পরেও আজ সোমনাথ মন্দির আছে না নাই? আছে না নাই? পুরানো মন্দির ভাঙা হয় নাই, গির্জা ভাঙা হয় নাই। কেন হয় নাই? আমার আল্লাহ বলেন কোরআন শরীফে, আমার আল্লাহ বলেন খবরদার তোমরা অন্য ধর্মের প্রতি অসহিষ্ণু হও না। তোমরা কখনো দেব দেবী পূজা যাদের হয় তাদের তোমরা অপমানজনক কিংবা গালি দিও না। এটা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো যদি থেকে থাকি মুসলমানেরা এজন্য কোন দেব দেবীরে গালি দিতে পারবে না। আল্লাহ বলেন দেব দেবীরে যদি তুমি গালি দাও, ওদেরও তো রক্ত মাংস, ওরা তার পাল্টা দিতে গিয়ে যদি তোমার আল্লাহরে গালি দেয়, এই অজ্ঞতার জন্য মুসলমান তুমি দায়ী হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ হলো না? ফলে আমার কথা সব ওপেন, ইসলামের কথা কোনো লুকানো ইনডোর নাই, লুকিয়ে কথা নাই। ফলে আমার ইসলাম এটা শিখিয়েছে। কিন্তু বর্তমান নেতারা কি শিখাচ্ছে? নেতাদের নাম ধরে ধরে কিন্তু বলবো কি পেছনের ভাইরা? বলবো হাত উঁচা করে বল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই দেশের এক শ্রেণীর লোক শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য একজন এমপি তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন বাবরিতেই শেষ হব না, কাবা ঘর পর্যন্ত যাব, কাবা ঘরটাও আমাদের, ওটাও মাটির সাথে মিশিয়ে দিব। চলো চলো বাবা চলো। বুঝতে পেরেছেন না? পারেন নাই? এ কথা শুনে যারা ধর্মান্ধ তারা খুশি হবে না? হবে না? তারা মনে করবে মুসলমানদের জব্দ হবে, তুফাজ্জলের মাদ্রাসা বন্ধ হবে, ইসলাম শেষ হয়ে যাবে। শুনে রেখে দিন, আমি আপনাদের জানান দিলাম, একটা বাবরি ভেঙে কাবা ঘরের দিকে হাত বাড়ানোর স্বপ্ন দেখলে তোমাদের হাতগুলি কেমন করে ভেঙে দিতে হয় সেটা দুনিয়ার মুসলমানেরা জানে। যারা বলে নারে তাকবীর, যারা নারে তাকবীর। সুধী মণ্ডলী মিথ্যাচার করে, বেঈমানি করে আমার ইসলাম এসব বলেনি। আমার ইসলাম এ কথা আমারে শিখায় নাই। সেজন্য আজকের ধর্মীয় জলসাতে হিন্দুরা আসে না, খ্রিস্টানরা আসে না, সকলকে আসার ব্যবস্থা করতে হবে। বলুন ইনশাআল্লাহ। সবাই শুনুক ইসলাম কি বলে। তাহলে ইসলামে অন্য ধর্মের মন্দির গির্জা ভাঙার কথা আমাকে শিখানো হয় নাই। আর এখনকার নেতারা বলছে কোরআনে এটা আছে। কোরআন তো আছে আপনার সামনে, দেখান। সুধী মণ্ডলী, এই হচ্ছে ইসলাম। অন্য ধর্মের প্রতি হাজার হাজার বছর ধরে আমরা সহিষ্ণুতার নিদর্শন দেখিয়েছি। যে যার ধর্ম করবে, এই ধর্ম নিয়ে কিয়ামতের মাঠে আপনা আপনা উঠবো। বিচার করবে কে? যারা বলে বিচার করবে কে? সেদিন দেখা হবে। কি হবে সেদিন? দেখা হবে। জোরাবো ইনশাআল্লাহ, সেদিন দেখা হবে। আপনারা মনে রাখবেন। হ্যালো, আমাদের এই দেশে আমি যে আয়াতটা পড়েছি ভালো করে শুনবেন, খুব গরমাগরমি কথা হবে। গরম আমি দিয়ে চলে যাব, সামাল দিতে পারবেন তো?
হাত উঁচা করেন, যারা বলেন নারে তাকবীর, যারা বলেন নারে তাকবীর, আমার সাথে তালে তালে নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। এটা বুঝে নেবেন, এই স্লোগান দিবেন। সব ওই সব স্লোগান ছুঁয়ে মুসলমানদের দিলটাই তো মরে গেছে। এই জাতি কি হবে? দেখবেন বাপ কোন কোন ছেলেকে দেখে, যে বাপের নিজেরই জন্ম দেওয়া ছেলে, ওই শালা খাবে কি করে? আজ মুসলমানদের অবস্থা। দুনিয়াকে ভালো করার জন্য মুসলমানদের পাঠানো হলো। দুনিয়া তো ভালো না থাকার কথা, আপনার তো ভালো থাকার কথা, ফলে আপনিই তো ভালো না। সম্মানিত সুধী মণ্ডলী, এই পৃথিবীতে আমরা ভারতে যত বিচার হয়েছে, তো ফিলিস্তিন চেয়েছে, তো ওদিক থেকে প্রথম ধরি। জোরে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। যে পাঁচটা বলেছেন ওই পাঁচটাই বক্তৃতা করবো, কিন্তু তার বাইরে একটাও করব না, কারণ আমরা টাইমিং বক্তা। 1.5 ঘন্টা বলবো, তো ওখানে 1.5 ঘন্টাতে গিয়ে কাটা বন্ধ হবে, কারণ মুখস্থ টাইম আমাদের। ভালো থাকবেন, বলুন ইনশাআল্লাহ, যেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো কোরআনের সূরা, আপনারা তো জুমার খুতবা তোফাজ্জল সাহেব মাওলানা আমার বড় ভাইয়ের মতো, আমার মধ্যে উনি কি পেয়েছেন আমি জানি না, আপনারা কি পেয়েছেন তাও জানি না, তবে কি পেয়েছেন সেটা বলবো, বলুন ইনশাআল্লাহ। কি পেয়েছেন সেটা বলবো। আপনারা জানেন আমি একটা আয়াত পড়েছি, ইন্নামা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কি মাওলানা তোফাজ্জল সাহেব এটা জুমার খুতবাতে বলে তো শেষে, ইন্নামা, সবাই পড়েন এসব তাফসীর, ইন্নামা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুধী মণ্ডলী, যুবকরা তোমরা রেডি হও, এই তোফাজ্জল দিয়ে আর হবে না। রেডি আছো যুবকরা? হাত তোলো দেখি, কত যুবক আছো। বুড়ারা হাত তুলবেন না, 60-এর পরে হাত তোলার দরকার নাই। 60-এর আগে যাদের বয়স হাত তোলুন, জোরে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। তোমরা ভারতবর্ষে রাজ করবা, বলো ইনশাআল্লাহ। তোমাদের বাইরে পশ্চিম বাংলা চলবে না, জোরে বলো ইনশাআল্লাহ। আমি শুধু বক্তৃতা করতে আসি নাই, শুনবা, ভালো লাগবে, মন চাঙ্গা হবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তোমার আল্লাহর হুকুম হচ্ছে তোমরা ন্যায় বিচার করবে। আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন, এগুলো করবে, আর 3টা নিষেধ করেছেন। শুধু এই 3টা আদেশ আর নিষেধ, এই 6টা জিনিস, নিষেধটা শুনতো আর আদেশটা শুনতো, পৃথিবীতে মুসলমানরা অনন্তকাল রাজত্ব করত। শুনতে পেলেন না? পেলেন না? কি বললাম? অনন্তকাল মুসলমানরা রাজত্ব করত। কোথাকার আরএসএস, কোথাকার কে সব দল কুটাই উড়ে চলে যেত। বুঝতে পারেন না? পারেন নাই? আমাদের জালসাগুলি হয়েছে ব্যবসা ভিত্তিক, পুরোপুরি ব্যবসা। এটাকে নতুন করে মডেলিং করে এটাকে দাওয়াতের কাজে লাগাতে হবে, বলুন ইনশাআল্লাহ। পারবো তো আমরা? যারা পারবো তো ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে আমি বলবো, পৃথিবীতে ন্যায় বিচারের ধারণা, বুখারী শরীফের হাদিস। আমার এই মাওলানা রিয়াজ পাশে বসে আছে, কম বদমাশ না, এই দেখেন, বুঝতে পেরেছেন? পারেন না? শ্যামনগরে বাড়ি না কোথায় বাড়ি, ওরা আস্তে আস্তে বলে, শুধু ভাই জালসা, এই ধর্ম বলেন না কেন, রাজনীতি বলেন কেন? তা আমি আসলে ধর্মও চেনে না, রাজনীতিও চেনে না। এরা কিছু তো পড়াশোনা করেনি। আমি আপনাদের বলতে চাই, লিখে নেন ডায়েরিতে, যদি কারো ডায়েরি থাকে লিখে নেন। আমি যদি হায়াতে থাকি, তোফাজ্জল ভাই ডাকবেন ইনশাআল্লাহ। 5 বছর পরে আমরাই রাজ করব, জোরে বলো নারে তাকবীর, হাত উঁচা করে বলো নারে তাকবীর, চিৎকার করে বলো নারে তাকবীর ইনশাআল্লাহ।
আমাদের দেশের আলেমরা বুখারী শরীফের হাদিস, আমি যদি ধর্ম বলি, কোরআন হাদিসের ব্যাখ্যা বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই শুরু করি, তো আপনি বলবেন কি? ফলে আমি আপনাদেরকে বলতে চাই, বুখারী শরীফের একটা হাদিস আছে, 7 শ্রেণীর লোক কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা পাবে। শুনেছেন না শোনেন নাই? এই শুনেছেন হাদিসটা? তো 1 নম্বর সেই লোকটা যে ন্যায় বিচারক। কি বললাম? আরো জোরে, আরো জোরে। আমরা 1000 বছর ন্যায় বিচার করেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারে আসার পরে সমস্ত ইহুদিদের মেরে ফেলতে পারতেন না পারতেন না? কথা বলেন আলো। খ্রিস্টানদের মেরে ফেলতে পারতেন না পারতেন না? তিনি এই কাজ করেছিলেন, জোরে বলে করেছিলেন। রাজা হওয়ার পরে তিনি যখন গোটা মুসলিম দুনিয়ার লিডার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, তো সেই সময় ইহুদি খ্রিস্টান ছিল না ছিল না? হিন্দু ছিল না ছিল না? প্রমাণ যদি দিতে পারো, চ্যালেঞ্জ করলাম, তোমার জুতার বাড়ি খাবো। আর যত অন্যায় অবিচার আদালতের নামে করছো, ধর্মের নামে করছো, মনে রেখে দিও, এর পানিশমেন্ট তোমাদের নিতে হবে। জোরে বলো নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ। জোরে বলো না ইনশাআল্লাহ। বাপরি ভেঙে কলিজা আগুন দিয়েছো, তুমি হকের নামে মসজিদ মাদ্রাসা দখলের পায়তারা করছো, এটা সহ্য করব না। জোরে বলো ইনশাআল্লাহ। ফলে আমি আপনাদের বলতে চাই যে ন্যায় বিচার, ইনসাফ, এটা শুধু মুখে আছে। বুঝতে পেরেছেন না পারেন না? এটা শুধু, আরো জোরে, মৌলভী সাহেব হয়, আমিও তাই, এসব বলতে হয়, টাটকা কথা না বললে টাকা দিবেন। এটার খবর আল্লাহ জানে না জানে না? জোরে বলেন জানে না জানে না? তো ন্যায় বিচারক আরশের ছায়া পাবে। তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, জজ কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি যদি ন্যায় বিচার করে, আর আল্লাহর নিয়মে যদি ন্যায় বিচার হয়, তো আরশে ছায়া ও পাবেন, আপনি পাবেন। বুঝতে পারেননি? আল্লাহ ন্যায় বিচারক, সব থেকে বড় বিচারক কে? জোরে বলেন কে? আজকে বিচারের নামে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক বলে? বিচারের নামে শরীয়তের উপরে কলম ধরা হচ্ছে। ন্যায় বিচার কাকে বলে? মুসলমানরাই তো আজকে ন্যায় বিচার করে না। যদি মুসলমানরা ন্যায় বিচার করত, তাহলে বাংলাদেশের আমার প্রিয় বোন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীকে কারার অন্তরালে 13টা বছর বন্ধ রাখতে পারত? জোরে বলে পারত? জোরে বলে পারত? আমি আপনারে বলি, অধিকাংশ আলেম, আমি মাওলানা, আমি কোরআনের কথা বলতে পাবো না পাবো না? কোরআনে যা আছে বলতে পাবো না পাবো না? আপনার পছন্দ হোক, তাহলে কোরআনের কথাগুলি কার? জোরে বলেন কার? যদি আল্লাহর কথা বলতে কেউ বাধা দেয়, শুনে রাখো তার দশা ফেরাউনের মতো হবে। এতে কোনো, আরো জোরে, শুধু আমাকে দায়ী করবেন, আপনি দায়ী হবেন না। শুধু মণ্ডলী মনে রেখে দিবেন, ন্যায় বিচার এই ধারণা যত পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, দেখবেন যারা বড় লোক তারা আদালতে জিতে, যারা গরিব তারা হেরে যায়, উকিলের টাকা দিতে পারে না। বুঝতে পেরেছেন না পারেন না? পাড়ায় যারা মুড়ল, সেই মুড়লও ওই মাস্তানের দিকে হয় যে তুলটের বাজারে তারে মিষ্টি খাওয়ায়। শুনতে পাচ্ছেন না পারেন না? আপনাদের দিকে বোধহয় সব নাই না? আছে এদিকে চলা বেলাই। সুধী মণ্ডলী, আপনারা মনে রাখবেন, ন্যায় বিচারটা ঘুষে বিক্রি হয়ে গেল, টাকাতে বিক্রি হয়ে গেল। পৃথিবীতে যিনি ন্যায় বিচার দিলেন, সুধী মণ্ডলী, ফিলিস্তিন, যারা আলহামদুলিল্লাহ আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, ফিলিস্তিন দিয়ে শুরু হলো,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে বলে, আল্লাহ খুশি হবে, নেকি কামিয়ে যান, যেতে যেতে মরে গেলে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার, জোরে জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা, আমি বলবো না কিন্তু জোরে জোরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালাতু খায়রুম, জোরে জোরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সকালবেলা ফজরের নামাজের আজান হয়েছে। ফিলিস্তিনি মুসলমান, নবীদের শহরের মুসলমান, যে দেশে ইব্রাহিম নবীর জন্ম, জোরে বলুন আলহামদুলিল্লাহ, যে দেশে মুসা নবীর জন্ম, সেই দেশের বাইতুল মুকাদ্দাস, যেটাকে আল্লাহ পাক কোরআনে মসজিদ বলেছেন। সুবহানাল্লাযী, আমার সাথে পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল, জোরে জোরে, হারাম ইলাল মসজিদিল আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা রাজনীতি বললাম না, কোরআন বললাম, জোরে বলে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তার এক বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন, যেই মসজিদের চতুর্দিকটা রহমত দিয়ে ঘেরা। কি দিয়ে ঘেরা? বারাক। সুধী মণ্ডলী, আজান হয়ে গেছে। ফিলিস্তিনের কত মা কত বোন, এখন পর্যন্ত হিসাব আছে প্রায় 10 লক্ষ মুমিন মুসলমান এই মসজিদটাকে বাঁচানোর জন্য শাহাদাত বরণ করেছে। কত বললাম? এই কথা বলেন, কত বললাম? ফিলিস্তিনকে শুনতে চেয়েছে, সে ছেলেটার হাত চাই দেখতে। আল্লাহ আপনাকে কবুল করুন, জোরে আল্লাহুম্মা আমিন। 10 লক্ষ লোক শাহাদাত বরণ করেছেন, শেষ হয়ে গেছেন। তারা কি বাইতুল আকসার দাবি ছেড়ে দিয়েছে? যারা ছেড়ে দিয়েছে, ইসরায়েল বলেছে এটারে, ইসরায়েল বলেছে এটারে গির্জা বানাতে দিতে হবে, এটা আমরা মসজিদ মানব না। ফিলিস্তিনের আবাল বৃদ্ধ বনিতা শুধু নয়, 3 বছরের শিশু কালেমার পতাকা ঝান্ডা নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে এসে বলেছে, আমার রক্তটা আল্লাহর জন্যে আর বাইতুল আকসার জন্যে। পৃথিবীতে পাওয়া যাবে? সুধী মণ্ডলী, আবহমান কাল ধরে আল্লাহর এই ঘর বাইতুল মুকাদ্দাসকে বাঁচানোর জন্য যারা লড়াই করলো, আজ পর্যন্ত জালেম স্বৈরাচারী এত মামলা হলো আন্তর্জাতিক আদালতে। শুনতে পাচ্ছেন না? পারেন না? আদালতটাও আরবি শব্দ, ইন্নামা ইয়ামুরু বিল আদল। শুনতে পাচ্ছেন না? পারেন? এই যে শুনছেন বক্তৃতা আপনি, রিয়াজ বাবু, শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন? ভারত নয়, সারা পৃথিবীতে আদালতের ধারণা, কোর্টের ধারণা ইসলাম দিয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আজও আদালত বলে না? বলে না? আদালতটা কি শব্দ? এই মুসলমান হাত উঁচা করে বলো, আদালত কি শব্দ? আরো জোরে। আদালত হচ্ছে কোরআনের আরবি শব্দ। এসব আমাদের ভুলিয়ে দিতে চাইছে। আমাদের প্রজন্ম মনে করে বাপ নাঙ্গল বাহে আর আমি বিড়ি বেচবো। স্বপ্ন বেশি করতে হবে, বলুন ইনশাআল্লাহ। বাপ নাঙ্গল বাহিবে, ছেলে ডিএম হবে। বুঝতে পেরেছেন না? পারেন নাই? বাপ নাঙ্গল বাইবে,
ছেলে মাস্টার হবে, ছেলে মাওলানা হবে, ছেলে হাফেজে কোরআন হবে, তবে মুসলমানদের জমিনটা আবাদ হবে। 10 লক্ষ মানুষ জীবন দিয়ে দিয়েছে, গুহার মধ্যে বাস করে, তাদের বের হতে দেয় না ইসরায়েল বাহিনী। পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, কেউ সাহায্য করতে পারে না রে বন্ধু। মাত্র 8 বছরের একটা বালিকা ফিলিস্তিনের পতাকা নিয়ে, জেরুজালেমের মসজিদের দাবি নিয়ে দাঁড়িয়ে ইসরায়েলের মিলিটারি, আহা কি অপমান! শুধু নয়, মাকে গুলি করে দিয়েছে, আব্বারে গুলি করে দিয়েছে, বাড়ি শেষ। এবার বেঁচে আছে মাত্র 8 বছরের বালিকা। তোমাদের বিষ খেয়ে মরা উচিত। মুসলমান কাকে বলে? মুসলমানদের ডেফিনেশন কি? মাথায় টুপি থাকলে মুসলমান হয় না, মুখে দাড়ি থাকলেও মুসলমান হয় না, লম্বা জামা গায়ে দিলেও মুসলমান হয় না, লম্বা জামা পাগড়ি দিলে রবি ঠাকুর থেকে আপনি, রবি ঠাকুর দেখেছেন ছবি? মুসলমান কাকে বলে? মুসলমানের ডেফিনেশন কি? একটা ছোট্ট কথায় নজরুল বিদ্রোহী কবি নজরুল বলেছেন, আল্লাহতে যার, বলেন জোরে বলেন, আপনারাও বক্তা, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, আজাদ করিতে এসেছিল যারা, হাতে লয়ে কোরআন। কি নিয়ে? এই হাত উঁচা করো, আজকে তোমাদের শেষ বক্তৃতা সুন্দর করে শুনিয়ে যাব। হে আল্লাহ, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, আজাদ করিতে এসেছিল যারা। কোরআন এসেছিল মানুষকে আজাদ করতে, কি করতে? আরো জোরে, স্বাধীন করতে। মানুষের বাক স্বাধীনতার অধিকার দিয়েছে কোরআন, আলহামদুলিল্লাহ। মানুষের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে কোরআন। সম্প্রীতি হিন্দু মুসলমান মিলেমিশে থাকবে, তার বিধান দিয়েছে আল কোরআন। 8 বছরের মেয়ে আদালত বিচার করে না, জেরুজালেমের ফিলিস্তিনি মানুষের প্রতি নির্মম অত্যাচার কেউ বিচার করে না। আন্তর্জাতিক আদালত নীরব দর্শকের মতো। মেয়েটা 8 বছরের, কয় বছর? আরো জোরে বছরের ভাইরা, কয় বছর বললাম? 8 বছরের একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা আজান শুনে উঠেছে, মা নাই, বাপ নাই। ইসরায়েল মিলিটারি বাহিনী তার জামাটা ছিঁড়ে দিয়েছে। 8 বছরের মেয়ের কোনো অনুভূতি নাই, তারে ন্যাংটা করে দিয়েছে। তারে যখন ধরে ধর্ষণের জন্য এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেল এটা দেখিয়েছে। গোটা পৃথিবীর বিচার ব্যবস্থা, মানুষের বিবেক যেন মরে গেছে। মেয়েটি মুসলমান, আজামে তুম হো না সারা, तमाद्दुन में हुनूत ए मुसलमान है, जिनके देख के शर्माए यहूदा। यूं तो सैयद भी हो, मिर्जा भी हो, तुम सब कुछ हो, बताओ मुसलमान भी हो। মেয়েটা এমনি করে মিলিটারির বন্ধুকের সামনে, ইসরায়েলি বাহিনীর সামনে দাঁড়িয়ে শুধু বললেন, তোমরা যা করো এটা মানুষের কাম না, তোমরাও তো মানুষ, আমিও মানুষ, শুধু আমার অপরাধ, আমি মুসলমান, আমার কালেমা লা ইলাহা, জোরে বলুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই অপরাধের কারণে আমারে মারা হলো। আমি তোমাদের জানাই আমার আল্লাহ ন্যায় বিচারক, আজ না হলো কাল। জোরে বলেন, বিশ্বাস আছে আপনাদের? তো আজ না হলো কাল বিচার হবে, বিশ্বাস আছে? ওই জোরে আছে, জোরে বলে আজ না হলো কাল। না হলো না স্লোগান, এটা আইবিডিআইবি আছে। আজ না হলো কাল বিচার হবে, আজ না হলো কাল। আরো জোরে হাত উঁচা করে, আজ না হলো কাল বিচার। জোরে, আজ না হলো কাল বিচার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সারা দুনিয়ার আমরা স্লোগান বানাই, ওরা বানায় না। সুধী মণ্ডলী, 8 বছরের বাচ্চা মেয়ে চোখের পানি ফেলে বললেন, কি বললেন? জোরে বলো আলহামদুলিল্লাহ। 8 বছরের বাচ্চা মেয়ে চোখের পানি ফেলে বললেন, ইসরাইল আমার আল্লাহ ন্যায় বিচারক। কে আমার আল্লাহ? আরো জোরে বলেন, আহকামুল, আরো জোরে, আহকামুল হাকিমিন, তিনি পার্সেলিটি করেন না, ন্যায় বিচারক আমার আল্লাহ। মুসলমানরা মরে গেছে, আদালতের বিচারপতিরা বিবেক নাই, সব শেষ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ অনন্তকাল আছে। আমি চলে যাব, আমারে মেরে ফেলছো মেরে ফেলো, কিন্তু একজন শ্রেষ্ঠ বিচারক আমি আল্লাহকে গিয়ে বলবো, ওগো আল্লাহ তুমি ন্যায় বিচারক, তুমি ইসরাইলের তুমি বিচার করো আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ আছে না নাই? ন্যায় বিচারের ধারণা মুসলমানরা দুনিয়াকে দিল। আজ আমার ভারত, জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটা মুসলমান শুধু তার অপরাধ জয় শ্রীরাম বলে না। বুঝতে পারছেন না? পারেন না। একটা মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, সে কি জয় শ্রীরাম বলতে পারবে? জোরে পারবে? জোরে বলে পারবে? তাহলে পারবে না। জোর করে ধর্মান্ধতার নামে একটা মুসলমানকে ধরে জয় শ্রীরাম বলে নাই। সেজন্য ধর্মীয় সহিষ্ণুতার দেশ ভারতবর্ষ, ধর্ম নিরপেক্ষতার দেশ। সেই দেশে একটি বুড়ো মানুষের সাদা দাড়িগুলি টেনে চাকু চালিয়ে দিয়ে মেরে দিয়েছে। বুড়ো মানুষটা বলেছে লা, জোরে বলুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কাঁদতে কাঁদতে বলেছ, গো আল্লাহ, ঈমান নিয়ে থাকলে এমনি করে পরীক্ষা দিতে হয়, জানা ছিল না। আল্লাহ পরীক্ষা দিয়ে দিলাম, আমার সব অপরাধ আপনি মাফ করে দিন। সেজন্যই পৃথিবীতে বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা নাই, শুধু মুসলমান। এই জন্য বিচার ব্যবস্থাগুলি কুক্ষিগত করে মানুষের প্রতি অবিচার করা হচ্ছে। আর আমার আল্লাহ বলেছেন, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ফলে আমি আপনাদের জানাতে চাই, সেই ইসরায়েলের বক্তব্য এখানেই শেষ করলাম। শুধু আপনাদের বলি, ইসরায়েল ফিলিস্তিনের লড়াই ততদিন পর্যন্ত চলবে যতদিন না বাইতুল আকসার মিম্বারের ওপরে সালাউদ্দিন আইয়ুবীর মতো কালেমার পতাকা না উড়বে। ইনশাআল্লাহ বলে উড়বে তো, জমি উড়বে তো ইনশাআল্লাহ। কারা কারা উড়বে দেখতে চান? হাত উঁচা করতে চায় সবাই, যারা বলে সবাই। সুধী মণ্ডলী, এবার দ্বিতীয় বক্তব্য। আপনারা যা যা শুনতে চেয়েছেন, আমি তো এই কানে হাত দিয়ে একটা বক্তব্য 1 ঘন্টা ধরে করব না, এটা বুঝেন তো। ফলে আমি আপনাদেরকে বলবো, ফিলিস্তিন স্বাধীন হবে, বলুন ইনশাআল্লাহ। ফলে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে উঠাউঠিটা
করবেন, কারণ প্রয়োজন থাকতে পারে, কিন্তু আমি খুব তো দীর্ঘক্ষণ বক্তৃতা করি না এটা। ফলে সুধী মণ্ডলী বলুন আলহামদুলিল্লাহ। এই তুলট এলাকার যে সমস্ত মানুষ আছেন, আমি মাওলানা তোফাজ্জল সাহেবকে অনুরোধ করব, তারা যেন প্রতিদিন অন্তত পক্ষে বৃহস্পতিবারের রাতের বেলা, বার শুক্রবার এসে গেলে তারা যেন ফিলিস্তিনি নিরীহ মানুষের জন্য দোয়া করে। জি, বুঝতে পেরেছেন? এই দোয়াতে আপনারাও শামিল হবেন। সেজন্য একটা প্রত্যেকটি দোয়ার পিছনে একটা সাদকায়ে জারিয়া থাকে। দোয়া চাইলে 10 টাকা দিতে হয়, 5 টাকা দিতে হয় সাদকা। তো মাত্র টু ম্যান আপনারা একটু দাঁড়াবেন, কারণ এর পরের বক্তব্য কি শুনতে চেয়েছিলেন জানো? কিছুই শুনতে বলেন না, আপনার মনে নাই। হ্যালো, ফলে আমি দুটো লোককে উঠতে বলছি মাত্র। এখানে ফিলিস্তিনের জন্য প্রতিদিন দোয়া হবে। শুক্রবারের বৃহস্পতিবারের রাত আপনার জন্য দোয়া হবে, যিনি দিচ্ছেন ফিলিস্তিনি মানুষের জন্য দিবেন। ওখানে গিয়ে দিতে পারবেন না, বুঝতে পারছেন না? পারেন না, তাদের উদ্দেশ্যে দোয়া হবে। দায়িত্ব আমানতটা আমি মাওলানা তোফাজ্জল সাহেবকে দিলাম। আশা করি বুড়ো হয়ে গেছে, ওয়াদা খেলাপ করবে না, তাই তো মাওলানা? ইনশাআল্লাহ। একজন দাঁড়ান, একজন মর্দ মুজাহিদের মতো দাঁড়াবেন। আমি জান্নাতের গ্যারান্টার না, আমি জান্নাত দিব না, শুধু এই জন্য বলে যাব যে আপনি জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ নাই। ফিলিস্তিনের দুঃখের কথা শুনে তাদের জন্য মাত্র একটা লোক দাঁড়াবেন, মাত্র 5,000 টাকা দিবেন। শুধু একটা বক্তব্যের টেস্ট, এটা টেস্ট খেলার জন্য দেখতে চাই। কোন ভাই আছেন? মাত্র 5,000 টাকা। আসেন ভাই, আসেন। ওদের গায়ে আপনি ছোঁয়া দিয়ে আসেন। একটি ভাই দোয়া হবে। মাওলানা আপনি বলেন, আমি দোয়া করব। এখানে বলেন, ফাঁকিবাজি করলে হবে না, বলে দেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। কারণ ভাই আপনার বাড়ি কোথায়? ভেরি গুড, আমার জন্য দোয়া করবেন। আপনি খুব ভালো কাজ করলেন, অনুপ্রেরণা দিলেন, আল্লাহ আপনাকে কবুল করুক। এই ভাইটির জন্য দোয়া করুন। 5,000 টাকা। দ্বিতীয় আর একজন লোক, আল্লাহর বান্দা, যতদিন আমি আমানত দিয়ে গেলাম, প্রতিদিন ফজর নামাজের পরে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া হবে। তারা লড়াইয়ের ময়দানে জান সঁপে দিয়েছে স্বাধীন হওয়ার জন্য, বলেন ইনশাআল্লাহ। তারা পিছপা হবে না। অতএব আমি আপনাদের আর একজন লোককে বললাম 5,000 টাকা দেবেন। আছেন কোন ভাই? প্লিজ কাম হিয়ার। এ ভাই আপনি বসেন, আমার সামনেখানে থাকেন, আমার অনুপ্রেরণা হবে যে মানুষ এখনো এই দেশে আছে, যে ফিলিস্তিনি মানুষের জন্য তাদের দুঃখ হয়, তাদের বেদনা হয়। একজন ভাই এখানে আসেন, প্লিজ কাম হিয়ার। প্লিজ আপনার হাতে একটু মুসাফা করি। আপনার ভালোবাসা একটা মুসলমান আর একটা মুসলমানের, জোরে বলে ভাই। ভাই বড় দূরে থাকলে কি ভাই পর হয়ে যায়? এই অনুভূতি এই ভাইটার মধ্যে আছে। দোয়া করবেন। ভাই আপনার নাম, বাড়ি? ভাই দোয়া করেন। এই যে দিলের মধ্যে মহব্বত রেখেছেন একটা মুসলমানের জন্য। এখানে ছাত্ররা খাবে, কিন্তু দোয়া হবে ফিলিস্তিনের জন্য। দুটো লোক, নাম আব্দুর আজিজুল মন্ডল, বাড়ি এনায়েতুল্লাহপুর। উনি কি ঠকে গেলেন মনে করছেন? হ্যাঁ জি, হ্যাঁ মক্কা ইনশাআল্লাহ। ভাই বসে যান পাশাপাশি, এদের জন্য দোয়া হবে। আপনারা কি তৃতীয় কোন লোক চান যে ফিলিস্তিনের এই দোয়াটা আমি স্টার্ট করে যাব? স্টার্ট বুঝান তো? কেউ আছেন আর 5,000 টাকা দেবেন? ওই যে ভাই পেছনের কোন ভাই, কোন সাথী, জীবনে অনেক লাভবান হবেন, অনেক উপকৃত হবেন, আমি একটু বলে যেতে পারি। আছেন কোন ভাই? মাত্র 5টা আমি হাত তুলে দিয়েছি, কেউ আছেন? একজন ভাই দোয়া স্টার্ট করে যাব। ফিলিস্তিনের জন্য মাত্র 5,000 টাকা দান করবেন। দোয়া জারি, সাদকায়ে জারিয়া তো বুঝেন, এটা স্টার্ট হবে আজকে আমার দোয়ার মধ্য দিয়ে। আছেন কেউ? আমি আশা করি থাকার কথা। একজন নাই?
আসেন ভাই একটু দেখা দেন, খাস করে আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সকলের দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ এখন মানুষকে এত ভালো অর্থনীতি দিয়েছে, 5,000 টাকা দিতে পারবেন, খুব বেশি চাওয়া হয় নাই। ভাই আসেন, 3 হয়েছে। ভাইয়ের নাম কি? আস্তে আস্তে বলুন, নাম কি? মজনু। এ নাম কে দিয়েছে বাবু? বাহ, আল্লাহর নামে আল্লাহ যেন আপনাকে মজনু করে দেয়, আল্লাহ যেন আপনাকে কবুল করে। ভাইজান বসেন, এই যে দরদটা রাখলেন ফিলিস্তিন, আপনার দোয়াটা আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। আলেমদের দায়িত্ব দিয়ে গেলাম। আপনার নাম মজনু মন্ডল, বাড়ি খানপুর। ভাই 5,000 টাকা দিয়েছে, তাকিয়ে দেখেন, সালাম দেন ভাইদের, দেখেন দোয়া করবেন। ভাই আপনাদের দোয়ার কাঙাল, দোয়া অনেক কিছু করতে পারে। ভাই বসেন, সামনে কেন ভাইকে বসতে জায়গা দেন। 3 হয়ে গেছে। আমার মনে মনে চাহিদা 5 জন। 5টা বিষয়ে বক্তব্য, আমি 5 5 25 নিব, রেডি থাকেন। আর একজন আছেন 5,000 টাকা দেবেন, আল্লাহর কোন বান্দা, দেরি করলে হাত তুলে দেব। মনে রাখবেন, আমাদের চোখের পানি আল্লাহ ফিরিয়ে দেবে না ইনশাআল্লাহ। নিজের জীবনের সমস্ত ব্যথা বেদনাকে নিয়ে আমরা হাত তুলব। কেউ আছেন একজন ভাই 5,000 টাকা দেবেন আল্লাহর ওয়াস্তে? এখানে জাহানা ফোন করলেন, আপনারই মিসেস নাকি আছে? কে আছেন? দাদু ভাই, ও দাদু ভাই, 5,000 টাকা জাহানারা হাজি সাহেব 5,000 দিয়ে দিয়েছে। দিলটা নরম করে, সুযোগ আসবে কি বলা যায় না, এখানে কাজে লাগান। 4 হয়ে গেছে, আর একটা হাত তুলে দেব। কেউ আছেন 5-এ? আর একজন, আর একজন। একদম ফিলিস্তিনের জন্য প্রতিদিন দোয়া হবে, ফজরের জামাতের পরে বৃহস্পতিবার এ দোয়া হবে। আমি দায়িত্ব দিয়ে গেলাম মাওলানা তোফাজ্জল সাহেবকে, কারণ আগামী 2-1 বছরের মধ্যে ফিলিস্তিন স্বাধীন হবে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর ইনশাআল্লাহ। আর এক প্লিজ, একটা ভাই উঠে যান, একজন ভাই 5,000 টাকা আছেন? কোন ভাই যান? নাই, আছেই তো, কত মানুষ আছে। একজন, আমি দোয়া করার জন্য 5টা লোক দরকার। একজন ভাই প্লিজ, অনুগ্রহ করে দেরি করবেন না। 5,000 টাকা একজন ভাই আছে? নাই, নাইটা তো হবে না, দোয়াটা তো করব। বলেন একজন ভাই, একটু মন নরম করেন, দিল নরম করে বলেন, মাওলানা বলছে, আল্লাহ আমার তো আর কতদিন হায়াত আছে জানি না, আল্লাহ আমি ফিলিস্তিনের মানুষের মুক্তির জন্য দিলাম, ওখানে তো পৌঁছাবে না, দোয়াটা আমি তাদের উদ্দেশ্যে করতে চাই, মাওলানা কথা দিল। এই নিয়তে 5,000 টাকা দিবেন। কেউ আছেন? 5,000 টাকা একজন ভাই। মহব্বত করেন, প্যার করেন, ওই ফিলিস্তিনি শিশুটার কান্নার চেহারাটা দেখেন, তারা কত কষ্ট করছে, খেতে পায় না, পড়তে পায় না, পানির অভাবে মরে যাচ্ছে, তার পানি পর্যন্ত দিতে দিচ্ছে না, কিন্তু তারা সারেন্ডার করতে রাজি, বলছে মরে যাবো, শেষ হয়ে যাবো, কিন্তু আল্লাহর ঘরকে বলন্দ করেই মরব। সেখানে একটু তাদের জন্য দোয়া করতে পারবো না? আছেন কোন ভাই? একজন 5,000 টাকা একজন ভাই আল্লাহর ওয়াস্তে। আর কিছু বলবো না, আল্লাহ গোটা মাহফিলকে কবুল করে আল্লাহ, জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনার নাম? রেজাউল মন্ডল, বাড়ি এনায়েতুল্লাহপুর। ভাই আমার জন্য দোয়া করেন, আপনার জন্য খাস করে দোয়া সাদকায়ে জারিয়া জারি থাকবে ইনশাআল্লাহ। বসেন, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নিজের অভাব অভিযোগ
নিজের কষ্ট বেদনার কথা আল্লাহকে খুলে খুলে বলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুলট মাদ্রাসার এ জলসায় হাজার হাজার তোমার বান্দাদের নিয়ে হাত তুলেছি মাবুদ। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জন্য এখানকার মানুষেরও মন কাঁদে। আমরা তো ওখানে টাকা দিতে পারবো না, যেখানে শিশুরা পড়াশোনা করে, দিনের ইলম হয়। তোমার 5 জন বান্দা সেই নিয়ত করে 25,000 টাকা দান করেছে। আয় আল্লাহ, সব কিছুর মালিক আপনি। হে আল্লাহ, 5 জন ভাই কত জীবনে গুনাহ করেছে জানি না, আপনি ভালো জানেন। এ 5 জনের জিন্দেগির গুনাহগুলি আপনি মাফ করেন। আয় আল্লাহ, এদের বাবা মা আছে কিনা জানি না, যদি মারা যায় জান্নাত নসিব করে দিয়ে, যদি বেঁচে থাকে ঈমান ও আমানে রাখেন আল্লাহ। ভাইদের অভাব জানি না, কি অভাব তাদের মধ্যে আছে আল্লাহ আপনি ভালো জানেন। আয় আল্লাহ, তাদের জিন্দেগির সব অভাব পূর্ণ করে দিয়ে। আল্লাহ, ফিলিস্তিন আর কতদিন মার খাবে মাবুদ? কচি কচি বাচ্চারা খেতে পাই না, পানি না পেয়ে মার কাছে পানির বায়না ধরে। মা বলে পানি পেতে পারো যদি ইসরায়েলের কাছে আমরা সারেন্ডার করি। শিশুরা বলে মা মরে যাব, কিন্তু জালেমের কাছে সারেন্ডার করা যাবে না। এমনি করে রক্ত দিয়ে যারা সমাজটাকে বাঁচাতে চায়, সে ফিলিস্তিনের স্বাধীনতা যেন আর দূরে না থাকে। ওগো আল্লাহ, আর রক্ত নিও না, ফিলিস্তিনকে তুমি আজাদ করে দাও। আয় আল্লাহ, আমরা হাত তুলেছি, আমাদের নানান অভাব আছে মাবুদ। এ মুসলমানরা শান্তভাবে কোরআনের কথা শুনে মেহেরবানি করে আল্লাহ আমাদের যত মানুষ আছে 5 জনের বদৌলতে আমাদের সব গুনাহগুলি মাফ করে দিয়ে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 2 নম্বর বক্তব্য।